আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এমএস মুসলিম টিভির পর্দায় নিত্য নতুন ইসলামিক ভিডিও। আমরা এমন কিছু ইসলামিক ভিডিও করি যা পুরো উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়, যাতে মানুষ শিখে এবং সেটিকে আমলে পরিণত করে। তাই দয়া করে আমাদের সাথে থাকবেন। আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে, লাইক এবং কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকুমুল্লাহ। তো প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি যে মোনাজাত বা দোয়া সম্পর্কে, যে কিভাবে আপনি মোনাজাত করবেন বা দোয়া করবেন, শুরুতে কি পড়বেন, মাঝখানে কি পড়বেন এবং দোয়ার শেষে কি পড়বেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। ইসলামী দোয়া বা মোনাজাতের গুরুত্ব অনেক। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় মোনাজাতের ভাষা শিক্ষা দিয়েছেন। মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার কাছে তার দয়া ও রহমত চাও, কেননা চাইলে তিনি খুশি হন। মুমিনের দোয়া পারমাণবিক অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দ্বীনের স্তম্ভ এবং আসমান ও জমিনের নূর। সুবহানাল্লাহ। তো প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, দোয়া ও মোনাজাত সবাই করে, কিন্তু সবার মোনাজাত সঠিক পদ্ধতিতে হয় না। এজন্য সুন্নাহ পদ্ধতিতে জেনে নেওয়া জরুরি। এখানে মোনাজাতের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো। নাম্বার 1, মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান যে জনৈক ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ ছাড়া দোয়া করতে শুরু করে। তিনি বলে, সে তাড়াহুড়ো করেছে। নাম্বার 2, হাত উঠিয়ে দোয়া করা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের রব চিরঞ্জীব ও মহান দাতা। যখন কোনো বান্দা হাত উঠিয়ে দোয়া করে, তখন তিনি তার হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। নাম্বার 3, আল্লাহর কাছে দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে বারবার চাওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ দোয়া করলে দোয়ার সময় ইয়াকিনের সঙ্গে দোয়া করবে এবং এই কথা বলবে না যে, হে আল্লাহ, আপনার ইচ্ছা হলে আমাকে কিছু দান করুন, কারণ আল্লাহকে বাধ্য করার মতো কেউ নেই। নাম্বার 4, আল্লাহর প্রশংসা ও দরুদের মাধ্যমে দোয়া শেষ করা। নাম্বার 5, মোনাজাতের পর 2 হাত দিয়ে মুখমণ্ডল মুছে নেওয়া। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণিত করেছেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় তার উপরে হাত উত্তোলন করতেন এবং তার দ্বারা মুখমণ্ডল মাসহ করতেন। তো প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এইরকম করে যদি আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ অথবা অন্যান্য সময় দোয়া করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের হয়তো এই দোয়াগুলো কবুল করতে পারেন। তাই প্রিয় দ্বীন ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের যাবতীয় দোয়া ও মোনাজাত কবুল করুন। আমিন।